আপনি কি কখনো অপরিচিত কারোর জন্য তাদেরই কিচেনে রান্না করেছেন? আজকে এমন একটা ফ্যামিলি খুঁজে বের করবো যেখানে তাদেরই কিচেনে তাদের পছন্দ মতো একটা ডিশ তৈরি করে খাওয়াবো। আমি কি আপনার কিচেনে রান্না করতে পারি? আমি আপনার বাসার কিচেনটা ইউজ করতে পারি? মনে হয় কলিং বেল বাজছে নেই, আবার ট্রাই করি। এবার বাজছে, এটা দিলেই হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মেইনলি ফুড কন্টেন্ট বানাই। আমি চাচ্ছি আপনার পছন্দ মতো একটা ডিশ আজকে তৈরি করতে, যদি আপনি আপনার কিচেনটা ইউজ করতে দেন প্লিজ। নাইস, মানে আপনি আমাদের কিচেনে? জি জি, আপনাদের কিচেনে আপনার পছন্দ মতোই একটা খাবার আমি রান্না করতে চাচ্ছি। কিচেন তো বুঝেন, এটা তো ধরেন আমার দায়িত্ব না, হোম মিনিস্টারের দায়িত্ব থাকে আর কি। সো আমার একটু হোম মিনিস্টারকে তো জিজ্ঞেস করতে হবে, তাই না? মানে ওয়াইফকে তো জিজ্ঞেস করতে হবে যে উনি আছে কিনা। আমরা তাহলে কি অবস্থা, ওয়েট করি। একটু আমি জিজ্ঞেস করি। অবশ্যই ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হোম মিনিস্টার বলতেছিল মানে ওয়াইফের কথা, ওয়াইফকে সবাই ভয় পায়। দেখছেন কেন জন্য বিয়ে করে। দেখ, আপনাদের জন্য সুখবর, সেটা হলো যে আমার হোম মিনিস্টার রাজি হয়েছেন। ঠিক আছে, আপনাকে কুক করতে দেয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু আমাদের একটু সময় দিতে হবে, যে কারণ কিচেনটা তো একটু রেডি করতে হবে, মানে কিচেনটা তো একটু অগোছালো থাকে, বোঝেনি তো, মানে আমরা বাসায় না কোনো সমস্যা নেই, আপনারা সময় নেন, কিন্তু আমাকে যদি একটু হেল্প করেন যে আপনাদের জন্য আমি কি রান্না করতে পারি বলেন, সো আমি এই ফাঁকে বাজারটা করে নিয়ে এসে পড়বো। ও দ্যাটস নাইস। আমি তাহলে একটু জিজ্ঞেস করি। আর হ্যাঁ অবশ্যই অবশ্যই, প্লিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মেইনলি আপনাদের পছন্দ মতো একটা ডিশ তৈরি করতে যাচ্ছি, যেহেতু ভাইয়া বললো যে আপনি নাকি কিচেন গুছাচ্ছেন, সো এর ফাঁকে আমরা বাজারটা করবো। যদি আপনার ফেভারিট একটা ডিশের কথা বলেন, আমি যে কোনো কিছু রান্না করতে পারবো আপনার জন্য। তাই কি খাবেন? এখন আজকে আপনাদের কোনো মানে প্রেফারেন্স আছে? আমি যে কোনো কিছু, আমাকে যা বলবেন। ওকে, দ্যাটস নাইস। চাপ হ্যাঁ এটা চাপ করতে পারবেন? হ্যাঁ, বিফ চপ। বিফ চাপ? হ্যাঁ বিফ চপ। তাহলে ঠিক আছে, আমরা বাজারটা করে নিয়ে আসি, এর ফাঁকে গরু। ওকে, আমরা তাহলে এই ফাঁকে ইনশাআল্লাহ আমরা এসে পড়বো, হয়তো 30 মিনিটস উইল বি देयर। সি ইউ ইন a bit। হালাল ইয়োগার্ট পাইছি, এখানে আসলে পাওয়া খুবই ডিফিকাল্ট। শিক কাবাব মশলা পাইছি, নরমালি কাবাবের মশলা খুঁজতেছিলাম, পাই নাই। লাল গুঁড়ো মরিচ, হলুদের গুঁড়া, সরিষার তেল, লবণ পেয়ে গেছি, শানের গরম মশলা পাইছি। যাক হয়ে গেছে, এখন শুধু মাংসটাই বাকি। কতদিন পর বেসন পাইছি, আজকে আলু চপ বানাবো এটা দিয়ে রাতে বাসায় গিয়ে। একটু জিঞ্জার, একটা গার্লিক। মনে করি না টাকা বাঁচাই দিয়েছি ভাই, এত লাগবে না বুঝছেন না, গিফট করতেছি। সানফ্লাওয়ার অয়েল 50% ডিসকাউন্টে, তাই নিয়ে নিছি। আর এইবার লাস্ট মাংসের দাম বেশি তো, যদি কমে পাওয়া যায় এখান থেকে নিয়ে নিব। দাম তো অনেক বেশি, অফারে পাই নেই ভাই। চাপ খাওয়ার জন্য তো রুটি লাগবে, হ্যাঁ। আর 2 মিনিট আমরা অলমোস্ট চলে আসছি। আর ইমন মনের খুশিতে গান বাজাইতেছে, পুরো ওয়ালমার্ট উঠে নিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম ভাই। ও চলে আসছেন আপনারা? চলে আসছি। বাহ, We're অনেক fast. বাজার তো। হ্যাঁ, আসলাম ভিতরে ভাই। এটা কি হচ্ছে আমার kitchen? এক্সাইটেড মাশাআল্লাহ, তো বিশাল কিচেন। আমরা আমার আসলে- রিসোর্টও এত বড় না মেবি। আমরা বছর তিনেক আগে রেনোভেট করলাম এটা আর কি, একদম বলা যায় কাইন্ড অফ ব্র্যান্ড নিউ, 3 বছর আগের পুরনো। ফাইন ডাইন রেস্টুরেন্ট দেওয়া যাবে এর কিচেন থেকে। সো ভাই আপনাদের জন্য আমরা যা এনেছি Okay. বেশি কিছু না, যে চাপের জন্যই। যখন যা পেয়েছি, রাঁধুনি, শান, এসিআই সব, nice. কোনো ব্র্যান্ড আমাকে স্পন্সর করে না। সো আচ্ছা, নেক্সট টাইম করবে এই ভিডিও দেখার পর করা উচিত আসলে। চাপের মাংস দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ, চাপের জন্য আমরা কি ভাবছি জানেন? Okay. সাইড ডিশ করবো আপনার জন্য একটা। সো দ্যাটস অল। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। ও মাংস কাটতে হবে, ভুলেই গেছি একদম। বন্ধুর কথা কখনো শুনতে হয় না। দেখেন আমার ফ্রেন্ডের বুদ্ধিতে আমি চাকা মাংস নিয়ে আসি, এখন প্রসেস করতে হবে। ওকে, আমরা তাহলে শুরু করি। ফার্স্টেই মিটটাকে প্রসেস করব। মাংস একদম থ্যাতলায় ফেলছি, আর আপু ভাইয়া কেউ নাই, ওনারা যেই এক্সেস দিচ্ছে আমার মনে হয় এখন এটা আমার নিজেরই কিচেন। অলরাইট, সো এইবার যেটা করব, মাংস ম্যারিনেশনের পালা। পর্যাপ্ত পরিমাণ সল্ট, সামান্য পরিমাণ কালো গোলমরিচ, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, সামান্য পরিমাণ লাল গুঁড়ো মরিচ। আর চাপের সব থেকে একটা সিক্রেট যদি আমি বলি, যে ম্যারিনেট করে সারা রাত রাখতে হয়। যেহেতু আমার কাছে সারা রাত এখানে থাকতে দিবে না, যেটা করব আমি ইয়োগার্ট ইউজ করব। পেঁপে পাই নেই, আমাদের কাছে কিন্তু পেঁপে আছে। কাজ হয়ে গেছে। আপু প্লিজ যদি একটু শেয়ার করেন। হলুদের গুঁড়ো দিছি, বলতে ভুলে গেছি। সামান্য শানের গরম মশলা। যাক আপু, আপনার ফার্স্টে খুব ভয় পাইছিলাম যে ভাইয়া যেভাবে ভয় পেয়ে বলছে, বাট আপনি যত ফ্রেন্ডলি আমরা এখন বুঝতে পারতেছি। আপুকে ফ্রেন্ডলি বলতেছে কজ আপু তোমাকে পেপে দিছে বলে। না আমি তো এরকম বিলেন না। সরিষার তেলটা অনেকেই দেয় না, হালকা একটু জাস্ট ফ্লেভার জন্য। সো একটু পেঁপে দিছে। নতুন কিচেনে কেউই বাগ নাই যে বিড়ালের মতো আচরণ করতেছি। কিভাবে চালাই এটা? স্টার্ট, ডানে ডানে ডানে।
পুরা লাচ্ছি হয়ে গেছে। তো জিঞ্জার গার্লিক পেঁপে, পর্যাপ্ত পরিমাণ পানি, হালকা লেবু, যেহেতু আমরা ইনস্ট্যান্ট করতেছি ইট উইল হেল্প টু টেন্ডারাইজ। এইবার পর্যাপ্ত পরিমাণ ইয়োগার্ট দিয়ে দিব। পেঁপে দিছি, সো আমি ইয়োগার্টটা একটু কম দিব। ওকে, এবার হচ্ছে মাখানোর পালা। গ্লোভস আনি নাই। So, এইবার ভালোভাবে মাখান দিব। যে ফ্লেভার আসতেছে মনে হচ্ছে রেয়ার বলে আবার খেয়ে নিই। যদি মজা নাও হয় জোর করে বলাবো মজা হয়েছে, মজা হয়েছে, মজা হয়েছে। মান সম্মান যে কই যাবে আজকে। সো ফার্স্ট কোটিং হচ্ছে আমি মশলা দিয়ে দিছি, সো এটা টেন্ডার হবে। আর বেসনটা যদি আপনার ফার্স্টে দিয়ে দেন, ওই যে পানিটা দিছি, সো এই জন্যই বেসনটা খুব ভালোভাবে ধরবে। বেসন হচ্ছে আপনার উপরের ক্রিসপিনেসটা দিবে। সো আপনাদের বলছিলাম যখনই ম্যারিনেশন করবেন খেতে হবে না মশলা, জাস্ট একটু জিভা লাগিয়ে দেখবেন যে সল্টটা হয়েছে কিনা। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইয়োগার্ট অনেক আনছিলাম, ভাবছি চাপের সাথে রায়তাটা ভালো যাবে, সো একটা সাইড হিসেবে আমরা রায়তা করে ফেলবো। 1 hour later. আমি 30 মিনিটের মতো রেস্ট দিয়েছিলাম, মাঝে আমি একটা রায়তা বানিয়েছি আপনাদের বললাম। পর্যাপ্ত পরিমাণ বেসন আর লবণটা একটু বাড়িয়ে দেবেন বেসন দেওয়ার পর যেন আবার যে সল্টলেস না হয়ে যায়। সো ভাইয়া চাপের কথা তো বলছেন, আপনি তো পুরান ঢাকার আশেপাশে ছিলেন, সো চাপটাই কেন ফার্স্টে আসে? আপনি তো কাচ্চি বিরিয়ানি থেকে চাপে চলে গেলেন। শিক কাবাব বলতে পারতেন, বটি কাবাব, বিরিয়ানি বলতে পারতেন। আমি যখন স্টুডেন্ট ছিলাম আর কি, জি। ঢাকা ইউনিভার্সিটি হলে ওঠার আগে একটা লম্বা সময় আমি আদি সুপার মার্কেটের ওইখানে থাকতাম শাহবাগে। আর একটা হলো যে ইউনিভার্সিটিতে পড়াকালে ধরেন মানে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদের নিয়েও মাঝে মাঝে মোহাম্মদপুরে যাওয়া হতো চাপ খেতে মোস্তাকিমের দোকানে, বা যদি মোস্তাকিম খালি না পেতাম আমরা আশেপাশে যেগুলো ছিল সেগুলোতে খাওয়া হতো। আমি যে আপনার সাথে কথা বলতে বলতে আমি একটু আগে ফোনে মানে আপনি যখন রেডি করছিলেন ফোনে দেখতেছিলাম যে চাপ নিয়ে আমার কি মেমোরিজ আছে। আমি পাশ করার পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস কমিউনিকেশন জার্নালিজমে আমি ড্যাফোডিলে ফার্স্ট আমি লেকচারার হিসেবে জয়েন করি, এবং ওইখানে আমার এক কলিগ ছিলেন রোমা আপা। আমি ছবিটা দেখাই এখানে। রোমা আপা, আমি, আমাদের স্টুডেন্ট, আমরা চাপ খাচ্ছি, দেখেন লুচি কি পরিমাণে, প্রায় 50-60টা করে লুচি নিয়ে। রোমা আপা কি এখনো কানাডায়? বা রোমা আপা আনফরচুনেটলি আমি ছবিটা এখানে দেখাই, রোমা আপা আমাকে খুবই স্নেহ করতেন, আমার ডিপার্টমেন্টে অনেক বড় আপা। সামনে থেকে দেখাই রোমা আপা ড্যাফোডিলের, ওনাকে আমি পাই গিয়ে, কিন্তু উনি কোভিড এর সময় মারা গেছেন। সো আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, দোয়া করি ওনার জন্য। ভেরি সরি, আমি আসলে জানতাম না যে আমি এই ব্যাপারটা। তাহলে আমি মানে উনি খুবই স্নেহ করতেন আমাকে, মানে ছোট ভাইয়ের মতো আর কি। তো আমাদেরকে নিয়ে যেতেন, চাপ খাওয়াইতে উনি মিল দিতেন, ঠিক আছে? মানে যেটা হয় যে ছোট ভাই প্লাস হচ্ছে ডিপার্টমেন্টের স্টুডেন্ট সবাইকে নিয়ে উনি এটা করতেন। এইটা একটা মানে একটা স্মৃতি আমার। এই যে দেখেন এখানে লেখা হবে, এটা বোধহয় মোহাম্মদপুরে কি রহিম ভ্যারাইটিস কাবাব এন্ড সামথিং। এটা আপনি কি মোহাম্মদপুরে মানে যাওয়া হয়েছিল? বাট আমাদের বেশিরভাগই মোহাম্মদপুরে যাওয়া হতো তখন চাপ খাওয়ার জন্য। সো আমার সবথেকে বড় কোশ্চেন হচ্ছে যে আপনি তো মোহাম্মদপুরের কথা বলতেছেন, আপনি পুরান ঢাকার আশেপাশে ঢাকা ইউনিভার্সিটির ওখানে পড়তেন, সো ভাবে কি কখন আপনাকে রান্না করে খাওয়ায়নি চাপ? না, চাপ রান্না করা হয়েছে, বাসাতেও হয়েছে। মানে আসতে বলতেছে শুনে গ্যাঞ্জাম হয়ে যাবে। আমাদের ধরুন খাসির চাপ করা হয় প্রায়, ঠিক আছে, করা হয়েছে বাসায় এবং করা হয়, মানে এটা এমন না যে করা হয় না। বাট চাপটা কিন্তু একটু রেয়ার, মানে জি জি। আর কিছু পাওয়া গেলেও সেটা হয় হয়তো আফগানি দোকানে বা তার্কিশ দোকানগুলোতে চাপ, ওদের ফ্লেভারটা আসলে প্লে করে বেশি। আমার কাছে মনে হচ্ছে যে অনেকদিন পরে একটা বাংলাদেশি ফ্লেভারের চাপ খাওয়া, যে আপনি যেহেতু বলছেন যে আপনি সবগুলোই জানেন, why not যে বাংলাদেশি ফ্লেভারের একটা চাপ খাওয়া হোক। ভাইয়াকে একটা বিপদে ফেলি, আমার চাপ খাওয়ার পরে ভাইয়াকে জিজ্ঞেস করবো ভাইয়া আমারটা আর ভাবিটা আজকে রেট করেন। সো ভাইয়া এই ভুলেও তো এই জিনিস আমি যাবো না। সবাই কিন্তু বাসার কমান্ডারকে ভয় পায়। আচ্ছা ভাইয়া আপনাকে এই বিপদে ফেলবো না, জাস্ট আমারটা বলেন যে কেমন লাগছে, যেহেতু আর ট্রাই করতেছি একটু ভালো কিছু করার, যেহেতু বাংলাদেশি পুরান ঢাকার চাপ বলে আজকে একটা কথা, দেখি কি হয়, দেখা যাক। সো আপনি কানাডায় কবে আসছেন, কি করতেছেন বর্তমানে? আমি আসছি তো প্রায় কত 2016-তে আসা হলো। প্রফেশন হিসেবে বেছে নেই রিয়েল এস্টেটকে। আচ্ছা, আমি একজন প্রফেশনাল রিয়েল এস্টেট এজেন্ট, লাইসেন্সড রিয়েল এস্টেট এজেন্ট, এবং পাশাপাশি আমি মর্টগেজ এজেন্টও করি। আমি এখানকার লোকাল যে মিডিয়াগুলো আছে আমাদের পত্রিকা, সেখানে আমি লেখালেখি করি, টেলিভিশনেও করি। এখানকার লোকাল টেলিভিশন গুলোতে আমরা কার বাসায় আসছি আজকে? আমার তো মনে হয় বাড়ি, আমার খাওয়ার পরে আজকে ভাইয়ের কাছে একটা বাড়ি দাবি করবো। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমরা তাহলে একটু রান্নায় ফোকাস করি, তারপর টেস্ট করার পালা। কালার ভালো আসছে, শুধু টেস্ট ভালো হইলে হয়েছে। ও ভেঙে ভেঙে যাচ্ছে, সফট যে হয়েছে এর মানে একটু স্ট্রাগল করতে হয়েছে, হালকা পাতলা স্ট্রাগল। তো ভাই জীবনটাই স্ট্রাগল।
চ্যালেঞ্জ ছিল আজকে সব থেকে বড় আমার মনে হয়েছে বাসা খুঁজে পাওয়া রান্নার থেকে। তারপর আপুর যে বা ভাইয়া যে রাজি হয়েছে এটাই অনেক ছিল। এটা করতে হবে, নাহলে যেতে দিবে না। যদি ধোয়া মোছা না করি হাত ধরে বের করে দিবে আমার। সো হালকা একটু চাট মশলা দিয়ে দিচ্ছি যেন খাবার পচা হইলো ভাই আপুরা বলে মজা হয়েছে। না, এটা একটু তারকা একটা ফ্লেভার দিবে। আপনারা জিরার গুঁড়াও দিতে পারেন হালকা চাইলে। পনিরটা এখানে সার্ভ করতেছি, মাখায় দিলে আমাকে মাইক দিবে। এমনি সারাদিন যা করছি আমরা বাসায়। তো এইবার আমাদের মাস্টার শেফের যেই টেস্ট হয়েছে কিচেনে, মানে আপুরটা বেস্ট না আমারটা, ভাইয়া এবার সেটাই বলবে। আগে আপনাকে দিব না আপুকে দিব? বলেন, আপনি বলেন। আচ্ছা, আপুকেই দেন। আচ্ছা না তোমাকে দে। আচ্ছা, আপুকে দিই। আপু আপনি ট্রাই করতে থাকেন, এর মাঝে আমি ভাইয়াকে দিই। কয় পিস দিব ভাইয়া বলেন? একটা। আপাতত এক পিস দিয়ে দেখি। এই রুটি আপনি ট্রাই করেন। ওকে একটু রায়তা দিই আপনাকে। ওকে। আর ভাইয়া চামচ দেবো না, বাংলাদেশে আমরা যেভাবে খাই। প্লিজ ট্রাই এন্ড আমাকে বলেন কেমন হয়েছে। ঠিক আছে। মাংসটা সফট ছিল আচ্ছা। এবং মশলাটাও খুব ভালোভাবে মিক্সড আপ হয়েছে, মানে এভরিথিং পারফেক্ট। সো ভাইয়া এতক্ষণ তো ট্রাই করলেন, কেমন লাগতেছে বলেন? দুর্দান্ত, মানে অসাধারণ। মনে হচ্ছে যে মানে এরকম চাপ বা ইয়া দিয়ে একটা রেস্টুরেন্ট খুলে দিলে হয়ে যায় কিন্তু আশেপাশে। ইনশাল্লাহ রেস্টুরেন্ট খুললে ভাইয়াকে আমার রেস্টুরেন্টের ওনার বানাবো। সো ভাইয়া এইবার আমাকে বলেন কে জিতছে? এই মার্কিং তো করাই যায়। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট ট্রাই করেছি আজকের ভিডিওতে ভাইয়াতে দেখানোর জন্য যে শর্টকাটে কিভাবে এই বিফ চাপ করতে হয়। আর ভাইয়া ডেফিনেটলি আরেকদিন হয়তো আমরা অন্য কিছু করে দেখাবো, কাচ্চিটা আজকে করা হয়নি। যারা দেখছেন, মানে আমার মতো পেটুক যারা খেতে চান, অসাধারণ হয়েছে চা। এবং তার মানে পুরো রান্নার সব তো আমরা দেখলাম। কত দেব? 10/10। এটা অনেক বড় কমপ্লিমেন্ট ছিল ভাই, থ্যাংক ইউ।